বিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা এবং শক্তি। কাজ, ক্ষমতা এবং শক্তি। কাজ, ক্ষমতা, শক্তি। কাজ ইংরেজিতে বলা হয় ওয়ার্ক, ওয়ার্ক। ক্ষমতাকে ইংরেজিতে বলা হয় পাওয়ার এবং এই শক্তিকে ইংরেজিতে বলা হয় এনার্জি। ওয়ার্ক, আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছি কোনো কিছু করাকে কাজ বলে, কোনো কিছু করাকে কাজ বলে, কিন্তু ফিজিক্সের ভাষায় এটাকে কোনো কিছু করাকে কাজ বলে। আপনি যাই করলেন তাই কাজ হয়ে গেল না, ফিজিক্সের ভাষা কোনো কিছু করাকে কাজ বলে না। তাহলে ফিজিক্সের ভাষায় কোনো কিছু করাকে কি বলে? তাহলে দেখেন ফিজিক্সের ভাষায় কাজ কাকে বলে, সংজ্ঞা এমনটা হতে পারে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণের পরিবর্তন ঘটে, কি ঘটবে? সরণের পরিবর্তন ঘটে, তাকে কাজ বলে। ক্লিয়ার? তাহলে কাজ কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি সরণের পরিবর্তন ঘটে তাকে কাজ বলে। এই কাজকে ইংরেজিতে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। এই কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। দেখেন ডিয়ার স্টুডেন্ট, ডাব্লু দ্বারা, ডাব্লুতে ওয়ার্ক, ওয়ার্ক করতে হলো কাজ। তাহলে এই জন্য আমাকে কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। এর একক, এই কাজের একক হচ্ছে জুল। কাজের একক হচ্ছে জুল। এর মাত্রা হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 2, ml স্কয়ার টি ইনভার্স 2। এর মাত্রা হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 2। এই কাজের দিক না থাকায় কাজ একটি স্কেলার রাশি। কাজের কি নাই? দিক নেই। কাজের দিক না থাকায় কাজ একটি স্কেলার রাশি। এখন দেখেন কাজ, এই কাজ মূলত দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। যে স্টুডেন্টস, কাজ হলো মূলত দুই ধরনের। একটা হলো বলের পক্ষে কাজ, এর আরেক নাম হলো ধনাত্মক কাজ, আর একটা নাম হলো বলের বিরুদ্ধে কাজ। তাহলে দুই নম্বরটা হলো বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। ক্লিয়ার? তাহলে বলের পক্ষে কাজ আর বলের বিপক্ষে কাজ। যদি বলের পক্ষে যায় তাহলে ধনাত্মক এবং বলের বিপক্ষে গেলে ঋণাত্মক। কেমনে বুঝবো? সাপোজ আমি যদি একটা রানিং বা আমি যদি একটা চলন্ত গাড়িকে যদি সামনের দিক থেকে আটকাইতে যাই অথবা ব্রেক দিতে যাই, তাহলে আমাকে বলে কি হতে হবে? আমার শক্তি অপচয় হতে হবে, অপচয় করা হয়। এর জন্য আমাকে এটা বলা হয় বলের বিরুদ্ধে কাজ। তাহলে বলের বিরুদ্ধে গেলে আমাকে শক্তি অপচয় করতে হয়, এজন্য এটা ঋণাত্মক হয়। আর বলের পক্ষে হলে এটা সপক্ষে হয়, শক্তি ব্যয় হয়, কিন্তু এটা আমাদের পক্ষে চলে আসে এবং খুব অল্প শ্রমে বেশি শক্তি উৎপন্ন হয়। এজন্য এটাকে বলা হয় বলের পক্ষে কাজ, মানে ধনাত্মক কাজ। তাহলে দেখেন বলের পক্ষে কাজ কি?